স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। এবার বিস্তারিত। 4 দফা দাবিতে সমাবেশের পর গণ অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। দাবি আদায়ে তাদের টানা কর্মসূচিতে আন্দোলনের জ্বালামুখ এখন রাজধানীর কাকরাইল মোড়। এদিকে শিক্ষক নেতারা বলছেন, জবির যৌক্তিক দাবি না মানলে বিফলে যাবে জুলাই অভ্যুত্থানের সব অর্জন। বিস্তারিত আল মুহাইমিনুল খানের রিপোর্টে। মিছিল স্লোগানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 4 দফা দাবি। জবিয়ানদের টানা অবস্থানের কারণে আন্দোলনের জ্বালামুখ এখন রাজধানীর কাকরাইল মোড়। শুক্রবার সকালের রোদ বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে জড়ো হন শিক্ষক শিক্ষার্থীরা। তাদের সাহস জোগাতে হাজির হন সাবেক শিক্ষার্থীরাও। দুপুর 12টার দিকে সমাবেশটি রূপ নেয় গণজমায়েতে। আমলাতন্ত্রের যে সমস্যা, এই সমস্যার কারণে আমাদের দাবিগুলো হয়তো তাদের কাছে গেছে, তারা কর্ণপাত করতেছে না। আমাদের যে কষ্ট, আমরা যে কতটা ভোগান্তিতে আছি সাধারণ শিক্ষার্থীরা, এটা জানানোর জন্য আসছি। অবস্থান নেওয়ার কারণ হচ্ছে আমাদের আবাসিক ভাতা চাই এবং আমাদের হল চাই। যতদিন পর্যন্ত না এগুলো হচ্ছে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। যেভাবে হামলা করেছে, আমরা সাবেক শিক্ষার্থীরা আসলে এবার চুপ করে থাকতে পারি না, বসে থাকতে পারি না। স্বাভাবিকভাবে আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছি, সংহতি প্রকাশ করছি। ছাত্রদের পাশে থেকে আন্দোলনে গতি বাড়াচ্ছেন শিক্ষক নেতারাও। তারা বলছেন, জবির যৌক্তিক দাবি না মানলে বিফলে যাবে জুলাই অভ্যুত্থানের সব অর্জন। এই ধরনের বিমাতা সুলভ আচরণ এরকম মেধাবী শিক্ষার্থীদের জন্য যারা এগিয়ে যেতে যাচ্ছে, সেটা শিক্ষক হিসেবে আমাকে প্রচন্ড রকমের ব্যথিত করে। এত সংকট, সেটা মোকাবেলা করেও যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা দক্ষতার ছাপ রাখতে পারছে, একটা সুনামের নাম রাখতে পারছে, তাহলে আমরা তাদেরকে সমর্থন করব না, তাহলে কাদেরকে করব? আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক দাবি, আমাদের জীবন মরণের সাথে জড়িত দাবি, সুতরাং আমাদের দাবি মানতে হবে, এটাই আমাদের শেষ কথা। এবং সেই দাবি আদায়ের ব্যাপারে সুস্পষ্ট সরকারের ঘোষণা ছাড়া এখান থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না। জুম্মার নামাজের পরপরই পূর্ব ঘোষণা অনুযায়ী অনশনে বসেন শিক্ষার্থীরা। হয় আবাসন অথবা মৃত্যু, আমাদের দেওয়ালে পিটিয়ে গেছে। আমরা হয়তো যমুনা থেকে বিজয় মিছিল নিয়ে বের হব, অথবা আমাদের এখানে এই যমুনাতে গণসমাধি হবে আমাদের। সরকার দুটা জিনিস আছে, হয় আমাদের দাবি মানিয়ে নেবে, না আমাদের লাশ বানিয়ে সদরঘাটে পাঠিয়ে দেবেন। যতক্ষণ না পর্যন্ত সরকার পক্ষ আমাদের এই ন্যায্য দাবি মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অনশন কর্মসূচি জারি থাকবে। কাঠফাটা রোদে আন্দোলন ও অনশনে অসুস্থ হয়ে পড়েন শিক্ষার্থীদের একাংশ। যৌক্তিক দাবি আদায়ে আন্দোলনে ফুঁসে উঠেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হুঁশিয়ারি তাদের। আল মুহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে কাকরাইল মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। হাসান, জবি শিক্ষার্থীদের গণ অনশন কার্যক্রম তো চলছে, এখনকার পরিস্থিতি কি দেখছেন জানাবেন। অনশন কর্মসূচি চলছে। আসলে ইতোমধ্যে কিন্তু এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কর্মসূচি স্থলে এই কাকরাইল মোড়ে কিন্তু এসেছেন ইউসিজি চেয়ারম্যান সহ এখানে এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়, এবং তারা এসে যেটা জানিয়েছেন যে তাদের যৌক্তিক দাবি ইতিমধ্যে মেনে নিয়েছেন এবং তারা কিন্তু উল্লাস করছেন। শিক্ষার্থীরা কিন্তু এখন উল্লাস করছেন এবং তারা উল্লাস করে আসলে জানান দেওয়ার চেষ্টা করছেন যে তারা খুশি হয়েছেন। আসলে এই লাগাতার যে অবস্থান কর্মসূচি এবং ইতিমধ্যে কিন্তু করেননি, আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে শিক্ষার্থীদের প্রতিনিধির কাছে কিন্তু এই তথ্য পাঠানো হয়েছে এবং তারা কিন্তু উল্লাস প্রকাশ করছেন। তো এই বিষয়ে আমরা একটু কথা বলবো আসলে একজন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে, দেখি আসলে উনি কি বলতে চান। তো আমি একটু তার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করছি, কথা বলার চেষ্টা করছি।
উনি কর্মসূচির বিষয়ে আসলে জানাচ্ছিলেন শিক্ষার্থীদের তারা যেন শান্ত থাকেন, তারা সেজন্য আসলে তিনি একটু ব্যস্ত। তো এই বিষয়ে আসলে পরবর্তীতে হয়তো আনুষ্ঠানিক ব্রিফ করবেন। ইতিমধ্যে কিন্তু ইউজিসি চেয়ারম্যান শিক্ষার্থীদের মাঝে যাচ্ছেন, তারা হয়তো শিক্ষার্থীদের মাঝে হয়তো ব্রিফ করবেন। তো এই বিষয়ে আসলে পরবর্তীতে আসলে কোনো তথ্য আসলে আমরা দ্রুত আপনার মাধ্যমে জনগণের কাছে তুলে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল এখন পর্যন্ত কাকরাইল মোড় থেকে সর্বশেষ তথ্য। হাসান, আপনাকে ধন্যবাদ। ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মুর খুনিদের গ্রেপ্তারে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার সকালে শাহবাগ থানায় অবস্থান নেন তারা। এক পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়। এরপর আলটিমেটাম দিয়ে থানা প্রাঙ্গণ ত্যাগ করেন শিক্ষার্থীরা। জানান, রোববারের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার না করা হলে তারা কঠোর আন্দোলনে নামবেন। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমবেত হন শিক্ষার্থীরা। সেখান থেকে রওনা হন শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি নিয়ে। সহপাঠী শাহরিয়ার আলম শাম্মুর প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবিতে স্লোগানমুখর হয়ে ওঠে শাহবাগ থানা প্রাঙ্গণ। শিক্ষার্থীরা বলেন, এভাবে সহপাঠীর নিহত হওয়ার ঘটনা কোনোভাবে মেনে নিতে পারছেন না তারা। আজকে আমরা শাহবাগ থানার সামনে দাঁড়া হয়েছি, আমাদেরকে আমাদের প্রশ্নের জবাব দিতে হবে প্রশাসনকে। কেন এত গড়িমসি? উদ্যানকে হচ্ছে মাদক মুক্ত করতে হবে আর ক্যাম্পাসকে রেস্ট্রিক্ট করতে হবে। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের বিষয়ে পদক্ষেপ নেই, এই বিষয়টা আমরা চাই। আমরা চাচ্ছি যে আসলে প্রতিরোধে যারা খুনি তাদেরকে ধরা হোক। আসল যে স্টেপ করে হত্যা করেছে তাকে গ্রেফতার করতে হবে, না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এক পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেন পুলিশের রমনা জোনের কর্মকর্তারা। পরে জানানো হয় আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমাদের যে প্রযুক্তিগত যে বিষয়টা আছে সেটাও আমরা কিন্তু কালেক্ট করছি, অ্যানালাইসিস করতেছি। আমরা আশাবাদী যে দ্রুত সময়ের মধ্যে এই আসামিটা আসল যারা এর সাথেও জড়িত যারা আছে তাদেরকে আমরা দ্রুত ধরে ফেলতে পারবো। আলোচনার পর খুনিদের গ্রেপ্তারের 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ থানা থেকে চলে যান শিক্ষার্থীরা। যাওয়ার আগে তারা জানান, বেঁধে দেয়া সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার না করা হলে রোববার আবারও থানা ঘেরাও কর্মসূচি পালন করা হবে। মঙ্গলবার দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হন ঢাবির ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মু। শাহরিয়ার শ্রমিক, নিউজ 24, ঢাকা। দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এখন জরুরি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশি লেবার পার্টির আলোচনায় এসব কথা বলেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। বলেন, কারো দল গোছানোর জন্য জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না। একই অনুষ্ঠানে জয়নুল আবদিন ফারুক বলেন, মানবিক করিডোর ইস্যুতে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। একটা দেশে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক নানা ধরনের অস্থিরতা, নানা ধরনের সমস্যা থাকে। আর সেটা অ্যাড্রেস করার জন্য, সেটা মোকাবেলা করার জন্য, সেটা সমাধানের জন্য রাজনৈতিক শক্তির কোনো বিকল্প নাই, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। শেখ মুজিবের চোরতন্ত্র অনুসরণ করে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার বিকেলে খুলনায় শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন তিনি। শনিবার দুপুরে খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির তারুণ্যের সমাবেশ। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের তরুণদের কাজে লাগাতে আয়োজন করেছে দলটি। এতেও প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগের ইতিহাস, একদলীয় আওয়ামী লীগের ইতিহাস, একদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তনের ইতিহাস, সাংবিধানিক এবং গণতান্ত্রিক শাসন বিলুপ্ত করার ইতিহাস। এই যে ক্রিটিক লিগেসি বা চোরতন্ত্রের কি বলবো, চোরতন্ত্রের যে ওয়ারিশি ব্যবস্থা, সেটা আওয়ামী লীগ শেখ মুজিবের সময় থেকে শেখ হাসিনা পর্যন্ত গড়িয়েছে। তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল ছুঁড়ে মারার ঘটনায় একজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, জিজ্ঞাসাবাদ শেষে ওই ব্যক্তিকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হবে। গত বুধবার
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একজন তার উপর বোতল ছুঁড়ে মারে। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা রকম স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে ব্রিফিং না করে চলে যান তিনি। জুলাই বিপ্লবে এদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছে। আগামী দিনে কোনো স্বৈরাচার ও তার সহযোগীরা কোনো সুযোগ নিয়ে প্রবেশের চেষ্টা করলে তাদেরকেও প্রতিহত করা হবে। শুক্রবার বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা ও মহানগর শাখার আয়োজনে জুলাই সমাবেশে বক্তারা এসব কথা বলেন। জুলাই বিপ্লবে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের নিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন এনসিপির পূর্বাঞ্চলের মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ, ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর রহমান সাগর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সীমান্ত পথে বেড়েছে ভারতের পুশিং চেষ্টা। বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে 1.5 শতাধিক ভারতীয় নাগরিককে পুশিং চেষ্টা ব্যর্থ করে পিছু হটেছে বিএসএফ। এদিকে ভারতের মেঘালয়ের 3টি জেলায় রাত্রিকালীন কারফিউ জারি থাকায় সিলেট সীমান্ত জুড়ে নজরদারি বাড়িয়েছে বিজিবি। লালমনিরহাট সীমান্তে পুশিং ঠেকাতে দহগ্রাম, আঙ্গুরপোতা সহ 281 কিলোমিটার জুড়ে টহল জোরদার করা হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। দেশের সীমান্তগুলোতে এখন পুশিনের আতঙ্ক। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া ও নোয়াবাদী সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর বাধায় 1.5 শতাধিক ভারতীয় নাগরিককে পুশিন করাতে ব্যর্থ হয়ে পিছু হটে বিএসএফ। বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে ত্রিপুরা রাজ্যের আগরতলা বিমানবন্দরের পার্শ্ববর্তী গেটের কাছে ভারতীয় নাগরিকদের জড়ো করে বিএসএফ। আতঙ্কে মসজিদে মাইকিং করেন এলাকাবাসী। পাশাপাশি বিজিবির টহল জোরদার করায় পিছু হটে বিএসএফ। বাংলাদেশের যে বিজিবি আছে তারা খুব সতর্কতার সহিত বর্ডারের মধ্যে আছে এবং সাথে সাথে উত্তর এলাকার প্রত্যেকটি মসজিদের মধ্যে তারা এলান করছে। তখন আমরা জনগণ বহুত লোক বর্ডারের মধ্যে চাপ দিছি, দেওয়ার পরে প্রায় রাত 1-1:30 পর্যন্ত আমরা বসে আসছিলাম। এরপরে আর কোনো উৎসবের পাওয়া গেছে না, এতটুকু আমি জানি। এদিকে ভারতের মেঘালয় রাজ্যের 3টি জেলায় রাত্রিকালীন কারফিউ জারি থাকায় সিলেট সীমান্ত জুড়ে নজরদারি বাড়িয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় কয়েকটি পুশিনের ঘটনা ঘটলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। চলমান পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিলেও বিজিবির তৎপরতায় স্বস্তি ফিরেছে। আমরা ব্যবসায়ী যারা আছি, পর্যটন দোকানদার যারা আছে, একটু আতঙ্কে আছি। বিজিবি অনেক ভালো টহল দিচ্ছে, আমাদের নিরাপত্তা খুবই ভালো। পুরোটাই বিজিবি আমাদের টহলে সবসময় থাকে, তো এদিক দিয়ে আমরা কোনো আতঙ্কে নাই। লালমনিরহাট সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিককে অবৈধভাবে পুশিন ঠেকাতে দহগ্রাম, আঙ্গুরপোতা সহ 281 কিলোমিটার জুড়ে রাতভর টহল জোরদার করেছে বিজিবি। কোনো লোক না আসে, এই জন্য আমাদের বিজিবি খুব আমাদের এখানে তাগিদ দিতেছে। ভারতের অবৈধ পুশিন ঠেকাতে এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সহযোগিতা সহ বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। সাথে থাকুন দর্শক, আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টির যুব শাখা। সংগঠনের নাম জাতীয় যুব শক্তি। শুক্রবার গুলিস্তানের আবরার ফাহাদ এভিনিউয়ে সংগঠনের 131 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক হয়েছেন মোহাম্মদ তারিকুল ইসলাম, সদস্য সচিব ডক্টর জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষা কবচ হয়ে উঠবে যুব শক্তি। নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিও জানান তিনি। বাংলাদেশের আপামর জনতাকে এদেশের যুব সমাজ সবসময় পথ নির্দেশ করে এসেছে। আমরা আশা করব এদেশের সকল যুব সমাজকে সাথে নিয়ে জাতীয় যুব শক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ হয়ে উঠবে। আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকেও দাবি জানাতে চাই, বাংলাদেশ রাষ্ট্রটিকে পরিপূর্ণভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নীত করার জন্য অবশ্যই নতুন সংবিধানের স্বার্থে একটি গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে।
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসার সময় একটি চাকা খুলে পড়া বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন। যাত্রী ও ক্রুরা সবাই সুস্থ আছেন। ঘটনা তদন্তে কমিটি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার দুপুরে 1:20 কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG436 ফ্লাইটটি। এই সময় বিমানের একটি চাকা খুলে পড়ে যায়। এর পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি অবতরণের কথা জানান। এই বার্তা পাওয়ার পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হয়। পাশাপাশি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও প্রস্তুত রাখা হয়। দুপুর 2:22 শিশুসহ ৭১ যাত্রী নিয়ে নিরাপদে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। যাত্রীরা জানান, বিমানে থাকা অবস্থায় তারা চাকা খুলে যাওয়ার বিষয়টি জানতেন না। তবে ঢাকায় অবতরণের আগে জরুরি সতর্কতা জানলে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। জরুরি বলছে, কিন্তু জরুরিটা খুব স্লো বলছে, যাতে অন্য যাত্রীরা প্যানিক না হয়। আর আমি যেদিকের হুইলটা খুলছে, আমি ওই সাইডের উইন্ডোতে ছিলাম, আমি দেখতেছিলাম যে হুইল নাই, চাক্কা একটা নাই। ল্যান্ড করার সময় আমি টের পাইছি যে এত কেন সময় লাগতেছে, এত তো সময় লাগার কথা না। বাংলাদেশ বিমান কেন লস করছে, এদের এখানে দেখার কেউ নেই, ওখানে ইঞ্জিনিয়ার আছে না, সে বেতন নিচ্ছে না। যাত্রী ও ক্রু সবাই সুস্থ আছে জানিয়ে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটির কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীরা সবাই নিরাপদে অবতরণ করছে, তারা লাগেজ নিয়ে তারা অলরেডি এয়ারপোর্টও লিভ করছে। এখানে আপনার 70 অ্যাডাল্ট এবং 1 ইনফ্যান্ট ছিল যাত্রী। আর আমাদের ইঞ্জিনিয়াররা এখন এই বিষয়টা ইনভেস্টিগেট করছে। পাইলটের দক্ষতায় নিরাপদে ফিরতে পারায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান যাত্রীরা। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। সময় হলো আরো একটা ব্যক্তির সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। নারীর ডাকে মৈত্রী যাত্রা শিরোনামে রাজধানীতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য কর্মসূচি। বিভিন্ন সংগঠনের উপস্থিতিতে সমতার দাবিতে আমরা স্লোগানে মুখরিত হয়ে ওঠে মানিক মিয়া এভিনিউ। আর আয়োজকরা বলছেন, নারীদের সম অধিকার প্রতিষ্ঠার দাবিতেই এই কর্মসূচি। এই কর্মসূচি মূলত নারীদের সম অধিকার প্রতিষ্ঠার দাবিতে, নারীর প্রতি অবহেলা, অবজ্ঞা ও নির্যাতনের বিরুদ্ধে দীপ্ত প্রতিবাদ। নারীর ডাকে মৈত্রী যাত্রা শিরোনামে এই কর্মসূচি শুরু হয় শুক্রবার দুপুরে। সমতার দাবিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজনে অংশ নেন প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমার এই শরীরটা ঢাকা শহরের কোনো নোংরা গলি, কোনো নোংরা রাস্তা না, যেখানে আপনি যখন ইচ্ছা তখন চাইলেই মূত্র বিসর্জন করতে পারবেন। আমার টিপ নিয়ে কথা বলেছেন আপনি, আমার পোশাক নিয়ে কথা বলেছেন আপনি, আমার হাসি নিয়ে কথা বলেন, এমনকি আমার হাঁটা নিয়ে আপনি কথা বলেন। এই দেশটা কি শুধু আপনার একা? বিভিন্ন সংগঠনের উপস্থিতিতে সমতার দাবিতে আমরা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আয়োজন উপলক্ষে 31টি স্লোগানের একটি তালিকা করেছেন আয়োজকরা। স্লোগানগুলোতে নারীর অধিকার, মর্যাদা, নিরাপত্তা, শ্রমিকের অধিকার, ফ্যাসিবাদের বিরোধিতা সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। ফিলিস্তিনিদের পক্ষেও স্লোগান রাখা হয়। সমতার দাবিকে অবমূল্যায়ন করে, মর্যাদা ও ন্যায় বিচারের আকাঙ্ক্ষাকে অগ্রাহ্য করে গণতন্ত্রের সপক্ষে সংখ্যাগরিষ্ঠের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের অস্ত্র বানানোর চেষ্টা চলছে। যৌতুকের জন্য হত্যা, আত্মহত্যায় প্ররোচনা আর যৌন নিপীড়নের মতো গুরুতর অপরাধের মামলায় 97% ক্ষেত্রেই কোনো বিচার হয় না। আমরা চাই শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বাসস্থানের অধিকার, চাই যৌন ও প্রযোজন ক্ষেত্রে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার, গোপনীয়তার অধিকার, রাজনীতি ও রাষ্ট্রিক বিচারিক প্রক্রিয়ায় নির্ভয়ে অংশ নেওয়ার অধিকার। স্মারক বক্তৃতার পর সবার অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ।
তীব্র গরমে নানান দোকানে ঘোরাঘুরির বদলে এক ছাদের নিচে নিত্যপণ্য থেকে শুরু করে বাহারি সব আইটেম কেনার সুযোগ করে দিয়েছে বসুন্ধরায় অবস্থিত আপন ফ্যামিলি মার্ট। এতে ব্যস্ত শহুরে জীবনে কেনাকাটা আরও সহজ ও স্বস্তিকর হয়ে উঠেছে। খুব কম সময়ে ক্রেতাদের মন জয় করেছে এই বৃহৎ সুপার স্টোরটি। এক ছাদের নিচে রয়েছে দেশি নামি দামি ব্র্যান্ডের পাশাপাশি উন্নত মানের বিদেশি পণ্য রয়েছে মোট 33,000 ধরনের আইটেমও। খাদ্যদ্রব্য থেকে শুরু করে কসমেটিক্স, হাইজিন পণ্য, শিশুদের জন্য খেলনা, চকলেট, ঘরের শোভাবর্ধন সহ সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে এই শপে। সব মিলিয়ে এটি যেন একটি পূর্ণাঙ্গ ফ্যামিলি শপিং গন্তব্য। যে সব ভ্যারাইটিসই আছে, আমি যে ধরনের ভ্যারাইটিস প্রোডাক্ট চাই এখানে ওনাদের বিহেভিয়ার ভালো, তারপর আমি কি চাচ্ছি বললে ওনারা সব কিছু মানে অ্যারেঞ্জ করে দেবে। সার্ভিসটা একটু প্রিমিয়াম কোয়ালিটি এবং বসুন্ধরার যে আবাসিকের কোয়ালিটি হিসাবে তাদের এইটা আসাতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে। এখানে আমি খাতা, কলম, পেন্সিল সব কিনতে পারি। ঢাকার মধ্যে তো বটেই, মোটামুটি বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মডার্ন ট্রেড উইল বি এইটা বসুন্ধরা আপন ফ্যামিলি মার্ট। তো প্রোডাক্ট দিন দিন যত বেশি হচ্ছে, অ্যাভেলেবেল হচ্ছে, কাস্টমার তত বেশি বাড়তেছে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত নানান জিনিসপত্র কেনাকাটার ক্লান্তিকর যন্ত্রণা থেকে মুক্তি এনে দিয়েছে মিনা বাজার। একই ছাদের নিচে পাওয়া যাচ্ছে নিত্যদিনের প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি গৃহস্থালির নানান পণ্যের দাম এবং মানের ভারসাম্য থাকায় ক্রেতাদের পছন্দের তালিকায় রাজধানী বসুন্ধরার জাপান স্ট্রিটে জেসিএক্স টাওয়ারে অবস্থিত মিনা বাজার। সুশৃঙ্খল এবং সারিবদ্ধভাবে সাজানো প্রতিটি সেকশন। দেশীয় পণ্যের পাশাপাশি পাওয়া যাচ্ছে বিদেশি নানান পণ্য। কাঁচা বাজারের সব পণ্যের পাশাপাশি রয়েছে বেকারি পণ্য, মিষ্টান্ন, হিমায়িত খাদ্যসহ গৃহস্থালী ও গৃহসজ্জার নানান আইটেম। বিস্তৃত পণ্য সামগ্রী এক ছাদের নিচে পেয়ে সন্তুষ্ট ক্রেতারা। বসুন্ধরার ভিতর এই মিনা বাজারটা আসলে খুব হেল্পফুল আমাদের জন্য হয়েছে। এখন অন্যান্যগুলোও আছে কিন্তু আমার এখানে বেশি আসা হয়, মিনা বাজারে বেশি আসা হয়, যেগুলো এখানে ফ্রেশ ফ্রুটসগুলো ফ্রেশ। ওভারঅল প্রায় ডিসকাউন্ট থাকে, স্যার সব কিছু এক জায়গায় পাওয়া যায়। আমাদের জন্য অনেক কনভিনিয়েন্ট হয়েছে এখানে মিনা বাজারটা হয়ে বসুন্ধরা আমরা যারা থাকি। যে সমস্ত কর্মচারীরা আছেন, এমপ্লয়িরা আছেন, তারা মানে প্রত্যেকেই অত্যন্ত সোবার বলবো এই কারণেই তারা তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য যে বিহেভটা করার দরকার আমাদের সাথে সেটাই করেন আর কি। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।